আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো যে নতুন ট্রেডাররা হামেশাই যে ভুলগুলো করে, এরকম 15টা ভুল, যে ভুলগুলো আসলে অনেক রিসার্চ করে বের করে তারপরে এখানে লিখছে তারা। আমি এটা আপনাদের সামনে শেয়ার করব। আর এই 15টা ভুল আসলেই সবচাইতে বেশি বাজে এবং এগুলোই করে নতুনরা এসে। তো চলেন বেশি কথা না বাড়াই, আমরা প্রথম ভুলটা কি দেখেন। ভুল নাম্বার 1, টিপসের উপর ভিত্তি করা। এটা কিন্তু আসলেই সত্যি কথা। এই টিপসের উপর ভিত্তি করে আপনি এক প্রকার বলতে পারেন ওই যে যারা সিগন্যাল খুঁজে, ঠিক আছে, সিগন্যাল বেজ, বা আপনি শুনবেন যে যারা ক্যান্ডেল স্টিকের উপরে ট্রেডিং করতে চায়। এটা কি যে সব থেকে এই নতুন ট্রেডারদের সব থেকে বড় ভুলের মধ্যে একটা, যখন প্রথম করে শেয়ার বাজারে আসে এবং এখানে ট্রেডিং করতে চায় তখন তাদের একটি স্বাভাবিক প্রবণতা থাকে অন্যের টিপসের উপর নির্ভর করে বা অন্যের পরামর্শ অনুযায়ী শেয়ার কেনাবেচা করে সহজেই লাভ করা। এটা আপনি বলতে পারেন এইটাই হচ্ছে সিগন্যাল বেস। সিগন্যাল আপনার আরেকজনে বলতেছে, আপনি ওইটার উপরে বেস করতেছেন। হ্যাঁ, আমি এই নিউজের লিঙ্কটা আপনারে ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে আসেন 2 নাম্বার ভুল, যে ট্রেড শুরু করার আগে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করা। এটা রাইট যে আমরা চার্টে মোটে থাকতেই চাই না, আমরা চার্টে ঢুকেই ট্রেড নিতে চাই। আমাদের প্র্যাকটিসের খুব ঘাটতি। এখন ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে সবসময় প্র্যাকটিস করে করে নিজেকে মেক করা উচিত। যদি ছোট্ট অ্যামাউন্টে আপনি প্র্যাকটিস করে নিজের প্রফিটেবল মনে করেন, তখন আপনার একদম প্রাসঙ্গিকভাবে ভালো ট্রেডিং বা বড় ট্রেডিংয়ে যাওয়া উচিত। তারপরে আসে কি, অল্প ক্যাপিটালে ট্রেড করা বা সর্বস্ব নিয়ে ট্রেড করা। এটা একদম এটা আপনি কোনোভাবেই খণ্ডাইতে পারবেন না এই কথাটা, এটা একদম রিয়েল ট্রুথ। যেমন স্বল্প ক্যাপিটাল বলতে ধরেন 20, 30, 50, 100 ডলার ট্রেডিং এ নিয়ে আসিয়া কি করে, একদম ওই 100 সব নিয়ে একটা ট্রেডে ঝাঁপাই পড়ে, এরপরে তো লস খায়। কিন্তু ট্রেডিং করতে হলে ক্যাপিটালের দরকার, ঠিক আছে। ট্রেডিং এটা মোটামুটি বলতে পারেন একটা রাজকীয় কাজ, ঠিক আছে। আমরা মনে করি এখানে ফাও অর্থ আছে খালি। এরপরে ভুল নাম্বার 4, প্রথমেই চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি ট্রেডিং এ ঝাঁপিয়ে পড়া। এটা একদম সত্যি কথা। যখনই কেউ ট্রেডিং সম্পর্কে জানতে পারে তখনই ভাবে যে এই মনে হয় মিলিনিয়ার হয়ে গেলাম, আর আমার অন্য কিছু করা দরকার নেই। এজন্য কি করবেন, সবসময় একটা পার্সিয়ালিটি প্রজেক্ট হিসেবে এটার প্রথমে নিবেন। যখন আপনি এখানে ভালো করতে পারবেন তখন এখানে আপনার প্রফেশনালি ঢোকা উচিত। তার আগে আপনার অন্য মেইন প্রজেক্টে থাইকা এখানে পার্সিয়াল ভাবে কাজ শেখা উচিত। যেমন এখানে লেখা আছে, ট্রেডিং একটি সফল ক্যারিয়ারের বিকল্প হতে পারে, কিন্তু এটাও দেখতে হবে কাজটা মোটেও সহজ না এবং এখানে সফলতার হার 5%-এর থেকেও কম। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ এখানে ওই যে লোভ সামলাইতে পারে না বা রিয়েলি নলেজ গ্যাদার না করে সবাই আসে, তো এই জন্য ক্যাপিটাল হারাইয়ে হরান হয়ে যায়। এই জন্য 5% লোক টিকে আর 95% ওয়াইপ আউট হয়। এরপরে আসেন ভুল নাম্বার 5, কোনো ঠিকঠাক ট্রেডিং পরিকল্পনা না থাকা। যেমন কি, ধরেন মার্কেটের কোনো পরিকল্পনা নাই, কাজের কোনো ডিসিপ্লিন থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সবসময় ডিসিপ্লিন মেনটেন করে এখানে থাকতে হবে। আপনার ঠিক করতে হবে যে আপনার যে ট্রেডিংটা নেবেন সেটা কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গা থেকে শেষ হবে, ঠিক আছে। এরপরে 6 নাম্বার হলো লস বড় হতে দেওয়া। এটা আরো সত্য কথা, যে যখন কেউ দেখে যে মার্কেট ঘুরে গেছে বা লসে আছে ট্রেডটা, তখন কি করে, ধরে রাখে যে এই 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 কমলো 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 কমলো, ছাড়বো ছাড়বো ছাড়বো, ঠিক আছে, এই বুঝে ঘুরে আসলো। কিন্তু এতে কি হয়, একটা সময় ধরেন এখান থেকে শুরু হয়ে এখানে চলে যায়, কিন্তু আপনার লস লিকুইডেট খায় অনেকে চলে যায়, মার্জিন একদম শূন্য হয়ে যায়। এরপর 7 নাম্বারে হচ্ছে নামমাত্র লাভেই ট্রেড ক্লোজ করা। এগুলা যারা দাম ধুম ঢুকে আর বের হয়, ঠিক আছে, এদের কাজ। ট্রেডিং করতে হলে মানে আপনার সবসময় টার্গেট থাকতে হবে মিনিমাম 1:2:3। হ্যাঁ, আপনি যদি 1:2:3 করেন তাহলে অল্প বাজেটে আপনি ভালো লাভ করতে পারবেন, আর বড় বাজেটেও ওই টুকরা লাভ করলে এটা বেশি ঝুঁকির। আর 8 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত ট্রেড। এটা একটা 100% ট্রুথ।
দিনে একটা বা দুইটার বেশি যখনই আপনি ট্রেডিং করতে যাবেন, এটা তো ওভার ট্রেডিং হিসেবে কাউন্ট হবেই। আর ওভার ট্রেডিং করলে আপনি কোনোদিনই প্রফিট করতে পারবেন না, ঠিক আছে? এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন অলওয়েজ। অ্যাভারেজিং, নতুন ট্রেডারদের আরও একটা বড় ভুল হচ্ছে অ্যাভারেজিং। অ্যাভারেজিং মানে হচ্ছে একটি ট্রেড চলাকালীন সময়ে আরও টাকা ঢেলে পজিশন আরও বড় করা এবং অ্যাভারেজ দাম বাড়িয়ে বা কমিয়ে নেওয়া। নতুনরা সাধারণত লুজিং ট্রেডকে বাঁচানোর অভিপ্রায়ে আরও টাকা ঢেলে প্রথম এন্ট্রির দামটাকে অ্যাভারেজিংয়ের মাধ্যমে নামিয়ে আনতে চায়, যাতে মার্কেট সামান্য ফরে গেলেও সামান্য লাভ বা লসটাকে কমিয়ে বেরিয়ে আসতে পারে। তবে এটার বিষয়ে আমার একটু দ্বিমত আছে, কারণ আপনি যদি জায়গা বুঝে অর্ডার ট্রেলিং করতে পারেন তাহলে আপনার প্রফিটের চান্স থাকবে। এই অ্যাভারেজিং, এটা অ্যাভারেজ এখন এটা কোন জায়গায় ভুল? ধরেন আপনার ট্রেডটা আছে এখন লংয়ে, আপনি জানেন যে এটা এখন নিচের দিকে চলে যাবে, তখন যদি আপনি বারবার সেই লটটারে বাড়াইতে থাকেন তাহলে আপনার লসের পরিমাণ বাড়বে, ছাড়া কমবে না। হ্যাঁ, এই অ্যাভারেজিংটা বুঝতে হবে মার্কেটের ট্রেন্ডের অনুযায়ী। 10 নম্বর হলো স্টপ লস ব্যবহার না করা বা ঠিকভাবে না দেওয়া। স্টপ লসটা সবসময় বুঝে শুনে ভালো একটা ডিমান্ড জোনে এন্ট্রি নেওয়া এবং স্টপ লসটা ওইভাবে বোঝা যাতে লিকুইডিট না হয়ে যায়। এরপর হচ্ছে যে মাত্র অতিরিক্ত বড় পজিশন নেওয়া। যেমন আপনার কাছে $100 আছে, আপনি কি করলেন? সেই $100 লেভারেজ বড় দিয়ে একদম একটা বিশাল পজিশন ওপেন করে বসে থাকলেন, কিন্তু ট্রেডিংয়ের আপনি বও জানেন না। এই ক্ষেত্রে আপনার মানে লসটা তো হবেই, আর আপনি হতাশ হয়ে যাবেন। ট্রেডিং ক্যারিয়ারে সঠিকভাবে এগিয়ে যেতে নিজের অ্যাকাউন্টের সাইজ অনুযায়ী যথার্থ পজিশন নেওয়া জরুরি, কিন্তু নতুন ট্রেডাররা অনেক সময় একবারে বেশি লাভের আশায় বড় পজিশন নিয়ে ফেলে। এটা হচ্ছে ওই যে আমি বললাম, আপনার যেটাই আছে টোটালটাই একসাথে ঢুকে দেওয়া, এইটার মিন করছে। এরপরে আসে কম ভলিউম ইনস্ট্রুমেন্টে ট্রেড করা। কম ভলিউম ইনস্ট্রুমেন্ট কি? মানে যেগুলোর বাজারে বেচা বিক্রি খুবই কম বা বিক্রির পরিমাণ খুব কম, ভলিউম নাই, সেগুলোর মধ্যে ঢোকা। কারণ যেগুলো ভলিউম কম থাকে ওগুলো ম্যানিপুলেশন বেশি হয়। 13 নম্বর, শুরুতেই ডেরিভেটিভ ট্রেডে করতে যাওয়া। উচ্চ লেভারেজ যুক্ত সবথেকে ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এই লেভারেজের বিষয়ে আমি একটা আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব, যাতে লেভারেজটা সম্পূর্ণ A to Z আপনারা খুব ক্লিয়ার কনসেপ্টে বুঝতে পারেন। 14 নম্বর হচ্ছে সবাই যা করছে তাই করতে যাওয়া। রাইট, হ্যাঁ, এটা আমরা ওই যে শুনি না যে স্মার্ট মানি কনসেপ্ট, তিনটে চারটে ক্যান্ডেল একসাথে দেখলে, এরপরে মানে সবাই যেরকম লাফায় পড়ে আপনি সেরকম, নিজস্ব বাছ বিচার ছাড়া। এর 15 নম্বর হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। মানে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, মার্কেটে ঢুকে কি হয় দেখুন, আমরা স্বাভাবিকভাবে খুবই আবেগপ্রবণ, আর ট্রেডিংয়ের সময় সমস্ত রকম আবেগের চরম পরীক্ষা দিতে হয়। এন্ট্রি সঠিক মুহূর্ত আসা পর্যন্ত বা এক্সিটের এন্ট্রির পর মার্কেট ফরে গেলে সঠিক পরিমাণ লাভ হওয়া পর্যন্ত ধৈর্য ধরা। এটা কি? ধরেন আপনি এখন মার্কেটে ঢুকেই দেখছেন, ধরেন আমি দেখাই, ড্রয়িং করে দেখাই। আপনি এই ধরেন মার্কেটে ঢুকছেন, মাত্র ঢুকে দেখলেন কি এখান দিয়ে মার্কেটে যাওয়া শুরু করছে, আর আপনি ঢুকে গেলেন, কিন্তু কি হইলো? মার্কেটটা এই যতটুক গেল এর থেকেও বেশি ডাউন চলে এলো। তখন এই জন্য আপনার কি সবসময় একটা ভালো এন্ট্রি, ধরেন মার্কেট এখানে আইলো, দুইবার টাচ নিল, এরপরে যাওয়া শুরু করলো, আপনি এই জোনটা ধরে যদি এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এটা একটা বেস্ট চয়েস। এটা আরও ভালো বুঝতে হলে আপনার ট্রেডিংকে বুঝতে হইবে, এভাবে বোঝানো যায় না। তাই আতঙ্কিত না, কোনো সময় ট্রেডিং করতে হলে এই যে ক্যান্ডেলের উপরে আবেগপ্রবণ হওয়া যাবে না। বাজারে আসছেন, সময় দেন, লাভ করতে পারবেনই। ঠিক আছে? তো সবার ট্রেডিং ক্যারিয়ার সুন্দর ও সফল হোক। সবাই শিক্ষা অর্জন করে আসবেন। অনেক কষ্টের উপার্জিত টাকা কেউ এখানে সেখানে মানে যত্রতত্র লস করে ফেলবেন না। আসসালামু আলাইকুম।